দর্শক, আপনি নিশ্চয়ই জানেন ইরান ও ইসরায়েলে চলছে হামলা পাল্টা হামলা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ড্রোন, মিসাইল ও নানান আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের উপর হামলা চালাচ্ছে। কিন্তু কেনই বা তারা এমন অমানবিক হামলা করছে? দর্শক, পুরো বিষয়টি সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন নেক্সা টাইমসের ক্যামেরায়, সাথে আছে জুনায়েদ এনাম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত 1444 জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 18,551 জন। এতে অধিকাংশ মানুষই সাধারণ নাগরিক। এই হামলায় রেহাই পায়নি স্কুল, হাসপাতাল ও আবাসিক স্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সুনির্দিষ্ট কারণেই আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। চলুন জেনে নেই সে উদ্দেশ্যগুলো কী কী। ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এবং সেখানে আমেরিকাপন্থী কোনো শাসক প্রতিষ্ঠা করা, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, ইরান বছরের পর বছর ধরে সংরক্ষণ করা সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, ইরানের বিশাল তেল সম্পদের উপর প্রভাব বিস্তার করা এবং সেই সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে আনা। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যা করেছে। কিন্তু তিনি কখনোই শত্রুদের সাথে আপোষ করেননি। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির নিজ পুত্র মোজতবা খামেনি। তিনি আরও দৃঢ়তার সাথে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন। সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল যে উদ্দেশ্যকে সামনে রেখে এত হামলা চালাচ্ছে, এর কোনোটি এখন পর্যন্ত পুরোপুরি সফল হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতে এখন পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর স্পষ্ট কোনো বিজয় অর্জন করতে পারেনি। অনেকের মনে এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি শুধু আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে? জুনায়েদ এনাম, নেক্সা টাইমস।